আসসালামু আলাইকুম। ইংলিশ সফটওয়্যার টিউটোরিয়ালে আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় পার্ট দেখাবো। দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে মূলত সেটিং এরই আরেকটা অংশ দেখাবো, সেটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। আমরা যদি অ্যাকাউন্ট টাইপ মেনুতে ঢুকি তাহলে আমরা দেখতে পারবো এখানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইনকাম টাইপ এবং আরেকটা হচ্ছে অফিস কস্ট টাইপ। এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে সেল বা এক্সপেন্স যেগুলি হয়, সেল বাদে দেখা যায় যে আপনার আরো অনেক সোর্সে আপনার প্রতিষ্ঠানে টাকা ঢুকতে পারে, সো সেইগুলো হচ্ছে আপনি এই ইনকাম টাইপে ঢুকিয়ে দিবেন। এছাড়া দেখা যায় আপনার অফিস কস্ট টাইপ যেগুলো হয় সেগুলো হচ্ছে দেখা যায় আপনার কারেন্ট বিল, শপ রেন্ট, এরকম আরো কিছু টাইপ আছে যেগুলো আপনি এই অফিস কস্ট টাইপের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। তো আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইনকাম টাইপে ঢুকি। ইনকাম টাইপে ঢোকার পরে আপনি দেখেন এখানে আমাদের বাই ডিফল্ট অনেকগুলো লিস্ট হবে যেগুলো আমরা অলরেডি ইনপুট করে রাখবো আর কি। তো আমি এখানে প্রথমে অ্যাড ইনকাম টাইপে যদি ক্লিক করি এখানে আমি টাইপটা দিয়ে দিব। ধরেন যে কোনো একটা পারপাজে আমার এখানে যদি কোনো টাকা ঢুকে যেগুলি সেল বাদে, আমি এখানে নামটা দিয়ে দিব। ধরেন আমি এখানে দিয়ে দিলাম পার্সোনাল ফান্ডিং। এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমি যদি চাই আমি যে অ্যামাউন্টটা ঢুকাবো এটা আমার ফাইনাল প্রফিট অ্যান্ড লসে হিট করবে, তাহলে আমি এটা এখানে অ্যাক্টিভ করে দেব। বাই ডিফল্ট এই জিনিসটা ইনঅ্যাক্টিভ থাকে, তো ইনকামের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এটা বাই ডিফল্ট ইনঅ্যাক্টিভ থাকে। সো যেই টাকাগুলো ঢুকবে এটা আমাদের ডিরেক্টলি কোনো প্রফিট অ্যান্ড লসে হিট করবে না। তো আমি এখন সেভ অ্যান্ড গো ব্যাক টু লিস্ট দিলে আপনি দেখবেন এখানে একটা নতুন ইনকাম টাইপ তৈরি হয়ে গিয়েছে। এরকম করে আপনারা যত ইচ্ছা তত ইনকাম টাইপ এখানে ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবার আমি আসি আরেকটা পার্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ এবং অফিস কস্ট টাইপ। অফিস কস্ট টাইপে যদি আপনি এসে দেখেন এখানে অলরেডি অনেকগুলো টাইপ ক্রিয়েট করা আছে, যেমন স্টেশনারি আইটেম, ডোনেশন, ডেইলি অফিস এক্সপেন্স, এরকম অনেকগুলো টাইপ ক্রিয়েট করা আছে। এবং আপনি যদি দেখেন এখানে প্রফিট অ্যান্ড লস ডিফল্ট অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমাদের সব রেন্ট আমি যেটা দিব বা ইলেকট্রিসিটি বিল যেটা আমি দিব সেটা হচ্ছে আমার মান্থ এন্ডে বা যখন আমার যেই এক্সপেন্সগুলো হচ্ছে বা যেই প্রফিট হচ্ছে সেই গ্রস প্রফিট থেকে আমাদের এই এক্সপেন্সগুলো বাদ যাবে। আমি যদি নতুন একটা টাইপ করতে চাই তাহলে আমি এখানে আসবো, এখানে আসার পর কস্ট টাইপ ধরেন আমি পার্সোনাল দিয়ে দিলাম এবং পার্সোনাল দিয়ে দেওয়ার পর এখানে আমি প্রফিট লসটা ইনঅ্যাক্টিভ করে দিলাম। এর ফলে কি হবে, আমি এই পার্সোনাল হেডিংয়ে যা খরচ করব সেগুলো আমার প্রফিট গ্রস প্রফিট থেকে মাইনাস হবে না, বাট আমার অ্যাকাউন্ট থেকে কমবে। সো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়ালের অ্যাকাউন্ট টাইপ পার্ট। এই অ্যাকাউন্ট টাইপ পার্টটা আপনাদের খুব ভালো মতো এন্ট্রি দিতে হবে। আপনারা যদি খুব সুন্দর মতো আপনাদের অফিসের সকল খরচ বা অফিসের আদার ইনকামগুলো মেনটেন করতে চান তাহলে আপনারা এই সব কিছু এখানে খুব সুন্দর মতো মেনটেন করবেন। এবং কিভাবে এক্সপেন্সগুলো এন্ট্রি দিতে হয়, কিভাবে ইনকামগুলো এন্ট্রি দিতে হয়, অর্থাৎ এখানে তো জাস্ট আমরা টাইপ ক্রিয়েট করলাম, কিভাবে ডাটাগুলো এন্ট্রি দিতে হয় এই পার্টটা আমরা আরো পরে দেখাবো, কারণ আমাদের এখানে যেহেতু সিরিজ টিউটোরিয়াল আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপাতত আমরা বেসিক সেটে শিখে রাখলাম কিভাবে করে এই টাইপগুলো ক্রিয়েট করতে হয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তীতে আসছে পার্ট 3। ধন্যবাদ সবাইকে।